দেশজুড়ে পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে, যার কারণে চলমান কারফিউ এখন দিনের বেলা শিথিল থাকছে। সহিংসতার সাথে জড়িতদের আনা হচ্ছে আইনের আওতায়। এই বিষয়ে আর খবর জানবো আমরা। আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, জানাবেন আজ সকাল থেকে রাজশাহীর পরিস্থিতি কি দেখছেন? আজ তো অনেক প্রতিষ্ঠান খোলা থাকার কথা, সেক্ষেত্রে সড়কে চাপ কেমন দেখছেন এবং সহিংসতা এড়াতে প্রশাসনের অবস্থান এখন কেমন রয়েছে? ঘন্টা দিনের বেলা 8 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনি যেমনটি বলছিলেন যে আজকে শনিবার সরকারি বাজার বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে, সকাল থেকে হওয়ার কারণে বাজারের দোকানগুলো কিন্তু সকাল সকাল খুলতে শুরু করেছে, অর্থাৎ দোকানের মালিক কর্মচারী তাদের এক ধরনের যেই কর্মব্যস্ততা যেটি বলি আমরা, সেটি কিন্তু সকাল থেকেই নগরীতে চোখে পড়ছে। পাশাপাশি যানবাহনের কথা আপনি জানতে চাইছিলেন, যে আমরা যেটি দেখছি যে দূরপাল্লার যে সমস্ত যানবাহনগুলো, যেহেতু ট্রেন বন্ধ, বাসে এখন বেশ চাপ রয়েছে। দূরপাল্লার যে সমস্ত গাড়িগুলো আছে, বিশেষ করে ঢাকাগামী যে সমস্ত বাসগুলো, সেগুলো চলাচল করছে স্বাভাবিকভাবেই। এছাড়াও কাছাকাছি রুটের যে সমস্ত, যেমন চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া ইত্যাদি এই ধরনের রোডগুলোর যে যানবাহনগুলো, সেগুলো কিন্তু চলাচল করছে। তবে কোনো যাত্রী যেটি বলছেন যে চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ রুটের বাস চলাচলের সংখ্যা কিছুটা কম, সেই ক্ষেত্রে মানুষের ভোগান্তি বাড়ছে। কারণ রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ রহনপুরে চমৎকার রেল যোগাযোগ আছে, প্রচুর মানুষজন কিন্তু ট্রেনে যাতায়াত করেন। ট্রেন বন্ধ থাকার কারণে তাদের কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে, অনেকে ভেঙে ভেঙে যাচ্ছেন এখন পর্যন্ত। তো সাধারণ মানুষের যেটি বলা, বিশেষ করে যদি ব্যবসায়ীদের কথা বলি, ব্যবসায়ীরা যেটি বলছেন যে যেহেতু রাজশাহী নগরটি শিক্ষা প্রতিষ্ঠানের একটি নগর এবং এখানে প্রচুর পরিমাণে শিক্ষার্থী থাকে, তো সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে জনসংখ্যা কিন্তু রাজশাহীর অনেক কমে এসেছে। তো সেই কারণে ব্যবসাপাতিও যে খুব একটা ভালো হচ্ছে দোকানিদের, সেটি কিন্তু নয়। দোকানিরা তারা বলছেন যে তারা অনেকটা ক্রেতা সংকটে ভুগছেন। বিশেষ করে আমি গতকাল যখন সাপ্তাহিক কাঁচা বাজারের সংবাদ সংগ্রহ করতে যাই, তখন কিন্তু কাঁচা বাজারের যে বিক্রেতারা আছেন, তারাও কিন্তু বলছেন যে পর্যাপ্ত সরবরাহ আছে, কিন্তু তুলনামূলক ক্রেতা কম। আবার অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে, তারা যেটি বলছেন, সেই সমস্ত দোকানিরা বলছেন যে মানুষজন যদিও বা আসছে, কিন্তু বেচা কেনা, মানুষ ঘর থেকে বের হলেও তেমন একটা কেনাকাটা করছেন না, যেমনটি আপনি বলছেন। রুশো, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ময়মনসিংহের খবর। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল হোসেন, আপনি জানাবেন যে আপনার এলাকায় কি খবর, সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আজ কত সময়ের জন্য কারফিউ শিথিল করা হয়েছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। যদি এই কারফিউ এই যে শিথিলের মধ্যেও কিন্তু আমরা দেখছি নগরীর মোড়ে মোড়ে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, তেমনি কিছুক্ষণ পরপর যে সেনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য রয়েছে, তারা বিভিন্ন সড়কে সড়কে কিন্তু তারা টহল দিচ্ছে। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ 10 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। গতকালও তাই ছিল এবং আজকেও 10 ঘন্টার জন্য কারফিউ শিথিল রয়েছে। এই শিথিলের মধ্যে যেহেতু আজও সরকারি ছুটির দিন, গতকালও ছুটির দিন ছিল, তারপরেও আমরা দেখছি যে মানুষ তার নানা প্রয়োজনে রাস্তায় বের হয়ে এসেছে এবং সেই কারণে হালকা যানবাহন থেকে শুরু করে নগরীর ভিতর যে ব্যক্তিগত যানবাহন, সেটির চাপ ছিল এবং পণ্যবাহী বিভিন্ন ট্রাক এবং সবজি পরিবহনের যে সমস্ত ট্রাক রয়েছে, সেটি বাজারে যথারীতি ঢুকেছে। সেই কারণে বলা যায় যে অনেকটাই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে ময়মনসিংহে এবং আমি বলতে পারি যে আগের চেহারায়
ফিরেছে ময়মনসিংহে এবং প্রতিদিন বেলা বাড়ার সাথে সাথে নগরীর প্রতিটি সড়কে কিন্তু যানবাহনের একটি তীব্র জট সৃষ্টি হচ্ছে। আমরা গতকালও দেখেছি যে নগরীর চরপাড়া মোড়, পাটগুদাম ব্রিজ মোড়, জেলা স্কুল মোড় এবং অন্যান্য যে মোড়গুলো রয়েছে সেগুলো আগের যে চেহারা ছিল যে প্রতিদিন একটি অসহনীয় যানজট, সেটি কিন্তু আমরা এখন আবার লক্ষ্য করছি যে প্রতিদিনই বেলা বাড়ার সাথে সাথে সেই চাপ কিন্তু দেখা গেছে এবং মানুষজনের মধ্যে যে একটি পুরোপুরি স্বস্তি সেটিও আমরা লক্ষ্য করছি এবং নানা শ্রেণী পেশা মানুষ বলছেন যে তারা এখন স্বস্তি এবং নিরাপত্তা কোনোটাতেই তারা কমতি দেখছেন না এবং পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে এবং দোকানপাট, অফিস আদালত সেটিও যে ছুটির দিন ছাড়া সেটি খুলছে এবং ছুটির দিনেও আমরা দেখছি যেমন ব্যবসায়ীরা তারা তাদের দোকানপাট, সব ধরনের দোকানপাট তারা খুলেছেন এবং নগরীর যে অন্যতম একটি ব্যস্ত সড়ক গাঙ্গিনাপাড় যেটি বাণিজ্যিক এলাকা, সেখানেও আমরা দেখছি যে শুক্রবার এবং এই যে শনিবার ছুটির দিন সেখানে কিন্তু হকাররা দোকানের সামনে রাস্তা জুড়ে কিন্তু তারা তাদের পণ্যের পসরা সাজিয়ে বসছেন এবং দূরপাল্লার যানবাহনের কথা যদি বলি যে ময়মনসিংহের যে আন্তঃজেলা বাস টার্মিনাল যেটি রয়েছে পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রিজ মোড় এবং মাছকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল যেটি থেকে রাজধানীমুখী বাস যেখান থেকে সেরে যায় সেখান থেকেও কিন্তু প্রতিদিন নিয়মিত যানবাহন ছেড়ে যাচ্ছে এবং প্রত্যেকটি দূরপাল্লার বাসে আমরা দেখছি যে পর্যাপ্ত যাত্রী অর্থাৎ যাত্রীর চাপ ছিল এবং কোনো যাত্রীরই বাড়তি ভাড়া নেওয়ার কিন্তু কোনো অভিযোগ করেনি। আন্তঃজেলা বাস টার্মিনাল যেটি রয়েছে পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রিজ মোড় সেখান থেকে কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, হালুয়াঘাট এবং আশপাশের উপজেলায় যে যানবাহন ছেড়ে যাচ্ছে সেগুলোতেও কিন্তু পর্যাপ্ত যাত্রী ছিল এবং যাত্রীদেরও কোনো অভিযোগ আমরা শুনিনি যে বাড়তি ভাড়া আদায় করছে এবং এরকম ব্যস্ত মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে এবং মানুষজন স্বস্তি নিয়ে কিন্তু তারা গন্তব্যে যেতে পারছে। জেলা প্রশাসক ময়মনসিংহ নগরের মানুষ। বাবুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন আমাদের সাথে। আমরা জেনে নিতে চাই চট্টগ্রামের খবর। যুক্ত হয়েছেন সহকর্মী মাইনুদ্দিন দুলাল। দুলাল, জানাবেন যে চট্টগ্রাম নগরীর কি অবস্থা, এই মুহূর্তের পরিবেশ কেমন দেখছেন, সহিংসতার সাথে জড়িতদের মধ্যে কতজন গ্রেপ্তার হয়েছে এ পর্যন্ত এবং তাদের পরিচয় জানা গেল কিনা, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। কারফিউর শিথিলতার সময় কিন্তু আজকে বাড়ানো হয়েছে। আজ সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এবং প্রতিদিনই এটি কিছু কিছু বাড়ছে। গতকাল ছিল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আজকে আরও 2 ঘন্টা বাড়িয়ে রাত 8টা পর্যন্ত করা হয়েছে। আপনি আমার পেছনে আপনি ক্যামেরায় দেখতে পাবেন যে যানবাহন চলাচল স্বাভাবিকই আছে। আজকে ছুটির দিন, সেই হিসেবে যানবাহন রাস্তায় একটু কম আছে। তারপরেও একেবারেই স্বাভাবিক সময়ে, কারফিউ যখন ছিল না, স্বাভাবিক সময়ে যেরকম যানবাহন ছুটির দিনে চলতো সেই রকম যানবাহন এখন সড়কে আছে এবং বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচল আরও বাড়বে। সবচেয়ে বড় বিষয় যেটি, আমরা ব্যক্তিগত যানবাহন কিন্তু আগে দেখিনি, কম দেখেছি, কিন্তু গত 2 দিন ধরে ব্যক্তিগত যানবাহন কিন্তু প্রচুর পরিমাণে চলছে। আপনাকে জানিয়ে রাখি যে চট্টগ্রাম বন্দর দেশের 92% আমদানি রপ্তানি পণ্য বহন করে এবং খালাস হয় এখান থেকে। সেখানে বন্দরের পরিস্থিতি কিন্তু খুব দ্রুতই উন্নতি হয়েছে এবং যেটি যে একেবারেই খুব রেকর্ড পরিমাণ কন্টেইনার পণ্য কিন্তু বন্দর থেকে খালাস হয়েছে, যেটি গতকাল দুপুর পর্যন্ত বন্দর সচিব আমাদের জানিয়েছেন যে 5201 টিউজ কন্টেইনার চট্টগ্রাম বন্দর থেকে 24 ঘন্টায় খালাস হয়েছে। 1 টিউজ অর্থ 20 ফিট কন্টেইনারকে 1 টিউজ হয় এবং স্বাভাবিক সময়ে এটি কিন্তু 3 থেকে 3,500 টিউজ খালাস হতো এবং যেটি রেকর্ড ছাড়িয়েছে। গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 5,201টি টিউজ খালাস হয়েছে এবং সেই সমস্ত কন্টেইনারগুলো কিন্তু বিভিন্ন প্রাইভেট ডিপোতে গেছে এবং ঢাকা চট্টগ্রাম সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে গেছে। এই সমস্ত কন্টেইনারে বেশিরভাগই ছিল আমদানি পণ্য এবং রপ্তানি পণ্য ছিল
প্রাইভেট ডিপোর যে বাংলাদেশে চট্টগ্রামে বিশেষ করে যে প্রাইভেট ডিপোগুলো আছে সেখানকার যে সেই তথ্য আমাদের কাছে আছে, সেখানে প্রায় 80% আমদানি পণ্য নিয়ে কিন্তু কন্টেনারগুলো আছে এবং সেগুলো খুব দ্রুতই দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। জানিয়ে রাখি আপনাকে যে গত 24 ঘন্টায় চট্টগ্রাম মহানগর পুলিশ 18টি মামলায় 449 জনকে আটক করেছে এবং চট্টগ্রাম জেলা পুলিশ 364 জনকে আটক করেছে। এদের সকলকেই নাশকতার মামলায় আটক করা হয়েছে এবং সরকারি কাজে বাধা দেয়ায় পুলিশের উপর হামলা 18টি মামলা হয়েছে এবং পুলিশ বলছে যে সুনির্দিষ্টভাবে তাদের কাছে ফুটেজ আছে এবং তথ্য আছে, কাউকেই অহেতুক হয়রানি করার জন্য আটক করা হচ্ছে না এবং প্রত্যেক যাদের আটক করা হয়েছে প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আপনাকে বলে রাখি আরেকটু যে গতকাল আমরা ছুটির দিনও দেশের সবচেয়ে বড় যিনি পাইকারি বাণিজ্য কেন্দ্র খাতুনগঞ্জ চাকতাই এবং ওই এলাকাতে আমরা দেখেছি যে বিপুল পরিমাণে বিভিন্ন পণ্য নিয়ে দেশের বিভিন্ন স্থলবন্দর থেকে ট্রাক এসেছে এবং পাইকারেরা পণ্য বিক্রি করছেন খুচরাদের কাছে। খুচরা বিক্রেতারা প্রচুর পরিমাণে ভিড় করেছেন এবং একেবারেই বলা যায় শুক্রবার গতকাল ছুটির দিনেও কর্মচাঞ্চল্য ছিল চট্টগ্রাম। সব মিলিয়ে বলা যায় যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। দুলাল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য, ধন্যবাদ অন্যান্য সহকর্মীদের।